এই ধুন্ধুমারের ছবি দেখাবো। ধুন্ধুমারের ছবি কৃষক আন্দোলনে দেখুন, একদিকে পুলিশের কাঁদানে গ্যাস, অন্যদিকে কৃষকরা ছুটছেন, একেবারে ইট পাথর ড্রোন থেকে ফেলা হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। কৃষকরা আজকে আন্দোলন, এটা হচ্ছে শম্ভু সীমানা মানে হচ্ছে হরিয়ানার সীমানা, দিল্লি হরিয়ানার সীমানায় তিনবার এখনো পর্যন্ত অভিযান করেছেন হাজার হাজার কৃষক। তাদের দাবি, তিনটে দাবি রয়েছে তাদের, সেই তিনটে দাবি নিয়ে তারা আন্দোলনে নামার কথা। ইতিমধ্যেই গোটা দিল্লি যেন একেবারে সাজো রব হয়ে গেছে। গোটা দিল্লি সীমানা জুড়ে বিরাট বিরাট সমস্ত নিরাপত্তার ব্যারিকেড গড়া হয়েছে। কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে। অতনু, এই তিনটে দাবি প্রথমে জানতে চাইবো। এই তিনটে দাবি, তিনটে থেকে বেশি দাবি রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই দাবিগুলো কিন্তু সেই 2020 কথা তুমি বলছিলে যে এর আগেও এই ছবি আমরা দেখেছি সেই 2020 থেকে, এবং সেই দাবি নিয়ে যখন বারবার করে তারা বলছেন এবং বলার পর যখন কোনো রকম কোনো উচ্চবাচ্য নেই সরকারের তরফে, তখন তারা ডিসেম্বরে ডেডলাইন দেন যে এবার আবার তারা দিল্লি অভিযান করবেন। তখন গতকাল রাতে দুই মন্ত্রী গেলেন, গিয়ে তাদের সঙ্গে কথা বললেন। কি দাবি, যে দাবিগুলোর কথা তুমি বলছিলে যে তিনটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ আইন 2020 সেটা বাতিল করতে হবে। আর কি করতে হবে, লক্ষ্মীপুর ফেরিতে মূলত কৃষকদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ দিতে হবে, কৃষি ঋণ মকুব করতে হবে, এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। সবচেয়ে বড় কথা হলো, এর আগে যখন কৃষকদের দিল্লি চলো অভিযান হয়েছিল তখন এই সবকটি দাবি নিয়ে ভাবনা চিন্তা করা হবে, উচ্চস্তরে ভাবনা চিন্তা করা হবে, এই আশ্বাস দেওয়া হয়েছিল। 4 বছর তারা অপেক্ষা করেছে। এবার তারা 1500 ট্রাক্টর আর 600 গাড়ি নিয়ে দিল্লি অভিযানে নেমে পড়েছেন। এবং এতটাই গভীর চিন্তার জায়গা যে দুই মন্ত্রীকাল হরিয়ানায় গিয়ে কথা বলে যখন সমস্যার সমাধান হয়েছিল না, রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হলো আগামী 1 মাস দিল্লি জুড়ে কারফিউ। 12ই মার্চ পর্যন্ত দিল্লি জুড়ে 144 ধারা জারি করা হলো। তার কারণ, আর 12ই মার্চ পর্যন্ত 144 ধারা, আর এখন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে, বলা যায় রণক্ষেত্র হয়ে উঠেছে। একের পর এক কাঁদানে গ্যাসের শেল পড়ছে এবং পাল্টা কৃষকরা ইট পাটকেল ছুটছে পুলিশকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আন্দোলনে এইভাবে পুলিশি যে পদক্ষেপ তার ব্যাপক সমালোচনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ন্যূনতম দাবি দাওয়া নিয়ে কৃষকরা আন্দোলনে নেমেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, টিয়ার গ্যাস ছুড়ে তাদের ওপর হামলা হলে দেশ কিভাবে এগোবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, টিয়ার গ্যাস ব্যাপক, মুড়িমুড়কির মতো টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে কৃষকদের ওপর। বিজেপির বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই সমালোচনা করেছেন। জোর করে আন্দোলন দমন না করে কৃষকদের অভিযোগ শোনা উচিত। কিন্তু কৃষকরা আজকে যে আন্দোলন, কোথাও সেরকম হিংসা ছিল না, অশান্তি ছিল না। কৃষক শ্রমিকের সমর্থন না পাওয়া কেন্দ্রের বড় ব্যর্থতা। এর আগেও আমরা দেখেছি কৃষক আন্দোলন বিরাট ভূমিকা নিয়েছিল দিল্লিতে। আজকেও দেখছি কৃষক আন্দোলন সবে শুরু হয়েছে। হরিয়ানার সীমানায় একেবারে ধুন্ধুমার রণক্ষেত্র পরিস্থিতি, এবং পাঞ্জাব থেকে কৃষকরা এসেছেন। কথা বলবো আরেকবার প্রতিনিধি অতনুর সঙ্গে। অতনু, কটা সংগঠন মিলে এবং কি পদক্ষেপ কৃষকদের পক্ষ থেকে আগামী সময়ে কি করতে চলেছেন কৃষকরা, কি জানা যাচ্ছে? সব মিলিয়ে 300টিরও বেশি সংগঠন, কৃষকদের 300টিরও বেশি সংগঠন তারা এই অভিযানে নেমেছেন। এবং তাদের একটাই দাবি ছিল যে আমাদের কঠোর একবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা মৌখিক, কিন্তু আমরা সরকারের কথা মেনেছিলাম, লিখিত প্রতিশ্রুতি কেন দেওয়া হয়নি। এবং তার জন্য তারা এবার দিল্লিতে আসতে চাইছেন। তারা সংসদের সঙ্গে কথা বলবেন, র্যালি করবেন সারা রাজপথ জুড়ে। কিন্তু কোথায় করবেন, দিল্লির মানুষই তো এখন যানজটে বিব্রত হয়ে পড়েছেন। এক জায়গায় ব্যারিকেড করা হয়েছে, দিল্লিতে যানজট তীব্র আকার ধারণ করেছে। মানে 10 মিনিটের রাস্তা যেটা 1 ঘন্টা লাগছে। দুটো মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, লালকেল্লার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যে জায়গার কথা তুমি বলছো, অর্থাৎ শম্ভু সীমান্ত, সেখান থেকে প্রায় 200 কিলোমিটার এখনো দিল্লি রাজপথ, সেই ডিস্টেন্সটা যাতে না আসতে পারেন তার জন্য মেকশিফট দুটো জেল তৈরি করা হয়েছে। ওই হরিয়ানার ওখানে দুটো স্টেডিয়ামে দুটো জেল তৈরি করা হয়েছে কৃষকদের যদি সেখানে রাখা যায়। অর্থাৎ কোনোভাবেই কৃষকদের, আমরা আসবো এই খবরে আসবো অন্যান্য